সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে ইউনিট 12 এর লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। তো চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। এখানে আমার পিডিএফটার ভার্সন একটু পুরনো, এই জন্য এখানে ইউনিট 8 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি নতুন বই ইউনিট 12 আছে। তো যাই হোক, লেসনের শুরুতে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে। এখন গ্রুপ ফর্ম করে ঘুরে বেড়ানো, সার্ভে করাটা মুশকিল। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের বাসায় যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন বা তোমাদের আত্মীয় স্বজন পরিচিত থাকেন, তাদের সাথে একটু কথা বলে দেখতে পারো যে তারা যখন কম বয়সী ছিলেন ওই সময় তাদের দেখা নদী বা যে কোনো বড় জলাশয় যেমন পুকুর এগুলো মানে কেমন ছিল, আর ওই সেম নদীটা বা ওই সেম পুকুর বা সেম কোনো একটা জলাশয় হতে পারে, সেটার বর্তমান অবস্থা কেমন। এই দুটোর মধ্যে তোমরা একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারো এবং তারপরে সেটা নিয়ে একটু লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চ্যাপ্টারটা শুরু করি। দেখো, চ্যাপ্টারের শুরুতেই একটা কবিতার স্ট্যান্জা দেওয়া আছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বার্ডস ডিড shrink. ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এই কবিতাটা হচ্ছে বিখ্যাত ব্রিটিশ কবি স্যামুয়েল টেলর কোলরিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, Coleridge's poem A Ballad narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. এখানে বলছে যে কোলরিজের পোয়েম, এটা একটা ব্যালাড বা গীতি কবিতা, যেটা সিম্পল ন্যারেটিভ থাকে আর ফোক অরিজিন থাকতে পারে, মানে লোকাল যে বিষয়টা। আচ্ছা, এইখানে এই কবিতায় বলা হয়েছে যে একটা বৃদ্ধ নাবিকের একটা সমুদ্র যাত্রা বা একটা ক্রুজ বা ভয়েজ যেটাই বলি, সেই যাত্রার এক পর্যায়ে তার কি হয়, একটা অভিশাপের কারণে তার সমুদ্রের মাঝখানে তার শিপ বা জাহাজটা আটকে যায় এবং সমুদ্রের মাঝে হওয়া সত্ত্বেও মানে তার কাছে কোনো খাবার পানি ছিল না। চারদিকে এত এত পানি, কিন্তু তার কোনো মানে পান করার মতন পানিও ছিল না, কারণ সমুদ্রের পানি তো সল্টি, এজন্য ওই লবণ পানি সে খেতে পারছিল না এবং তার খুবই ভয়ানক একটা জার্নি হয়েছিল ওটা। সেটা নিয়ে এই কবিতাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, cursed or not, we know how important drinking water is in our life. We know we cannot survive without it. In fact, 2/3 of our body is made up of water. Not for nothing is it said that the other name of water is life. তো এখান থেকে আমরা বুঝছি যে অভিশাপ হোক বা না হোক, যাই হোক, আমরা জানি যে আমাদের জীবনে ড্রিঙ্কিং ওয়াটার বা পান করার পানিও মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমরা এটাও জানি যে আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না। আমাদের শরীরের 2/3 পানি দিয়ে গঠিত, তার মানে বিনা কারণে এটা বলা হয় না যে পানির অপর নাম জীবন। দেখো, is there a crisis in our time with regard to access to clean drinking water? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. But do we need to worry about the problem, as ours is a land of rivers and we have plenty of rainfall? Besides, we have a sea in our backyard too. তো এইখানে বলছে যে আমাদের সময় কি আমরা মানে এই পানি সম্পর্কিত কোনো ক্রাইসিস দেখতে পাচ্ছি? তো যাই হোক, ইউনাইটেড নেশনস হচ্ছে নিউ মিলেনিয়াম অর্থ হচ্ছে সহস্রাব্দ, মানে একটা পিরিয়ড অফ টাইম, 1000 বছরের যে পিরিয়ডটা, সেটা যেরকম 10 বছরের ডেকেড বলে। যাই হোক, এরকম নতুন একটা মিলেনিয়ামের প্রারম্ভে তারা একটা মিটিংয়ে বলেছে যে আগামী দিনের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা হচ্ছে খাবার পানির যে অ্যাক্সেস বা খাবার পানির পর্যাপ্ততা। তো এখন বলছে যে যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, প্রচুর নদী আছে এবং আমাদের জলবায়ুর কারণে এখানে প্রচুর বৃষ্টিপাতও হয়, তাহলে আমাদের কি আসলে খাবার পানির বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে? তাছাড়া আমাদের মানে হাতের কাছে তো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আছে, যেটাও কিনা একটা বড় পানীয় উৎস। আচ্ছা,
One of the sources of water in our country are the rivers. Rivers are everywhere in our life, literature, economy, and culture. But are the rivers in good shape? Unfortunately, they are not. A few are already dead, and several are going through the pangs of death. The river Buriganga is an example of a dying river. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Its water is polluted and a perpetual stench fills the air around it. But that is not what it was like before. আচ্ছা, এখানে বলছে যে পানির একটা বিশাল উৎস হচ্ছে নদী। আমাদের দেশে সবখানে নদী আছে এবং এই কারণে এটা আমাদের জীবন, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, সংস্কৃতি সবখানে এই জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু নদীর অবস্থা কি ভালো? এখানে গুড শেপ বলতে অবস্থা বা সিচুয়েশন, পরিস্থিতি এটা বোঝাচ্ছে। তো নদীর অবস্থা কি ভালো? দুঃখজনকভাবে নদীর অবস্থা কিন্তু ভালো নয়। কিছু নদী অলরেডি মরে গিয়েছে, আবার কিছু নদী এই প্যাংস অফ ডেথ কথাটার মানে হচ্ছে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। মানে প্যাং কথাটা মানে হচ্ছে তীব্র যন্ত্রণা। ঠিক আছে? তো কিছু নদী আছে যে মৃত্যুর প্রসেস, মানে ওটার মৃত্যু চলছে, মানে যে কোনো সময় ওটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আচ্ছা, বুড়িগঙ্গা নদীটা হচ্ছে একটা মৃত নদীর উদাহরণ। ডেইলি সান নামে একটা পত্রিকায় একটা রিপোর্ট পাবলিশড হয়েছিল যেখানে বলা হয়েছে যে বুড়িগঙ্গার কি অবস্থাটা হয়েছে এবং এটা কেন হয়েছে। এটার ওয়াটার মানে পানি প্রচণ্ড মাত্রায় পলিউটেড বা দূষিত। পারপেচুয়াল স্টেঞ্চ, এটা বলতে পারপেচুয়াল বলতে নিয়ত বোঝায়, মানে ইটার্নাল, অনন্তকাল বোঝায়। আবার পারপেচুয়াল মানে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, যে ধ্রুবকের মতন, বা নিয়ত বা প্রতিনিয়ত সেটাও বলতে পারো। যে পারপেচুয়াল স্টেঞ্চ মানে ওখানে গেলেই একটা বাজে গন্ধ আসে। স্টেঞ্চ বলতে হচ্ছে দুর্গন্ধ। তো একটা বাজে দুর্গন্ধ সব সময় ওই এলাকাটাকে বা ওই নদীর আশেপাশের যে সারাউন্ডিংস সেটাকে ঘিরে রাখে। কিন্তু নদী কিন্তু আগে এরকম ছিল না। এই যেখানে দেখো, আচ্ছা বাম সাইডের যেটা সেটা হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের একটা ছবি দেওয়ার চেষ্টা করেছে। ডান পাশেরটা কিন্তু ঢাকা শহরের আগের অবস্থা কেমন ছিল, বুড়িগঙ্গার তীর আগে দেখতে কেমন ছিল সেটার একটা ছবি দিয়েছে। তোমরা যদি পুরানা ছবি দেখো ঢাকার, তাহলে এরকম অনেক ছবি পাবে। আচ্ছা, এইখানে দেখো দুটো ছবি আছে। একটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, বুঝতেই পারছো সদরঘাটের ওই দিকের। এইটা হচ্ছে নদীর পলিউশনটা কি অবস্থা বুড়িগঙ্গার, সেটার একটা জাস্ট একটা ছবি। আর যখন পলিউশনটা এরকম বেড়ে যায় তখন কিন্তু খাবার পানির আসলে সংকট দেখাই দেয়। এবং এই যে এপাশে ডান পাশে যেটা ছবি দেখছো এটাও কিন্তু খাবার পানির সংকটেরই একটা ছবি, তোমরা বুঝতেই পারছো। এটা দ্য গার্ডিয়ান পত্রিকা একটা ছাপা হয়েছিল আর কি, বাংলাদেশের পানির যে সংকট ঢাকা শহরে সেটা নিয়ে। তো যাই হোক, আমাদের দেশে গরমকালে বিভিন্ন এলাকায় কিন্তু পানির খুবই সংকট দেখা দেয়। আবার অনেক সময় বর্ষাকালেও যখন বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়ে যায় তখন কিন্তু খাবার পানির খুব সংকট দেখা দেয়। আচ্ছা, the report says that the river had a glorious past. Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dholeshwari. Gradually, it lost its link with the Ganges and got the name Buriganga. The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its bank in 1610. The river supplied drinking water and supported trade and commerce. Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. আচ্ছা, এখানে বলছে যে রিপোর্টে বলা হয়েছিল যে বুড়িগঙ্গা নদীর একটা খুবই প্রসিদ্ধ একটা ইতিহাস আছে, গর্জিয়াস একটা হিস্ট্রি আছে এটার। এটা এক সময় হচ্ছে গঙ্গা নদীর উপনদী বা শাখা নদী, যারা তোমরা জিওগ্রাফি পড়ো তারা ভালো বুঝবে। ট্রিবিউটারি হচ্ছে এরকম একটা জলাশয় বা যাই হোক যেই নদীটা ডিরেক্ট তোমার সাগরে গিয়ে পড়ে না, এটা অন্য কোনো একটা বড় নদীতে গিয়ে পড়ে প্রথমে, তারপরে সেখান থেকে সাগরে যায়। তো এই ক্ষেত্রে এটা একটা চ্যানেলের মতন, গঙ্গা থেকে এসেছে, এটা একটা
লিঙ্ক, সেটা গিয়ে ধলেশ্বরীতে পড়েছে, সেখান থেকে বঙ্গোপসাগরে গিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে এটা গঙ্গার সাথে ওর লিঙ্কটা হারিয়ে ফেলে এবং এটার নাম দাঁড়ায় বুড়িগঙ্গা। ঠিক আছে, হতে পারে গঙ্গা এখানে বুড়ি হয়ে গিয়েছে বা যাই হোক, যেটাই হোক, লোকাল ঘটনা যাই থাকুক, তো আস্তে আস্তে এটার নাম দাঁড়ায় বুড়িগঙ্গা। আর এরপরে বলছে যে মার্ভেল কথাটা মানে হচ্ছে চমৎকৃত হওয়া, মানে মুঘল শাসকরা বুড়িগঙ্গার যে টাইড লেভেল, সমুদ্র স্রোত না, মানে নদীর স্রোত দেখে তারা হচ্ছে খুবই চমৎকৃত হয়েছিলেন এবং তারা তাদের মানে বাংলাদেশে বা বাংলা অঞ্চলে তাদের যে রাজধানী সেটা হচ্ছে প্রতিষ্ঠা করেন এই বুড়িগঙ্গার তীরেই এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর, এবং এটা করেন হচ্ছে 1610 সালে। আচ্ছা, তোমরা জানো যে যে কোনো সভ্যতায় আসলে নদী তীরবর্তী, মানে সমৃদ্ধ সভ্যতাগুলো আসলে নদী তীরবর্তী হয়েই গড়ে উঠেছে, যেরকম মিশরীয় সভ্যতা বা আমাদের এদিকে ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা, এগুলো কিন্তু সবই ওইভাবেই মানে নদী কেন্দ্রিক। তো এইখানে মুঘলরাও তাই করেছে। আর বলছে যে বুড়িগঙ্গা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময় আশেপাশের এলাকাগুলোতে, খাবার পানি, তারপরে যত ব্যবসা বাণিজ্য, যত মিল কারখানা যা ছিল সবখানের জন্য, মানে ব্যবসা বাণিজ্যের প্রত্যেক জায়গায় খাবারের জন্য সব কিছুর পানি কিন্তু এই বুড়িগঙ্গা থেকে নেওয়া হতো। তো যাই হোক, ঢাকার নাম পরবর্তীতে, সরি, জাহাঙ্গীরনগরের নাম পরবর্তীতে ঢাকা দেয়া হয় এবং এটা আস্তে আস্তে খুবই জনাকীর্ণ, খুব জনবহুল একটা শহরে পরিণত হয়, যেটাই কিনা খুব ভয়ানক স্থান সংকট দেখা দেয়। ঠিক আছে, এবং ওইটা এখনো আছে, মানে জিনিসটা ওরকম যে এটা আর নিরসন হবে না। আচ্ছা, তারপর দেখো, দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই sucking life out of it. According to newspaper report, the Buriganga is dying because of pollution. Huge quantities of toxic chemicals and waste from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the Buriganga. According to the Department of the Environment, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. টঙ্গী, তেজগাঁ, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এখানে দেখো বলছে যে বাউন্টি মানে হচ্ছে পুরস্কার বা রিওয়ার্ড, যেটা বলছে যে বুড়িগঙ্গা নদী তো এই শহরটাকে দাঁড় করিয়েছে, তাই না, শহরের মূল চালিকা শক্তি ছিল। তো এই শহরটা তাকে তার পুরস্কার দিল বা তার প্রাপ্য কীভাবে ফিরিয়ে দিল, এই নদীর জীবনটা একদম শুষে নিয়ে, সাকিং লাইফ আউট অফ ইট, মানে যতটুকু নেওয়া সম্ভব ছিল সমস্তটা নিয়ে এটাকে মেরেই ফেলেছে। তো নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী বলা যায় যে বুড়িগঙ্গা মারা গিয়েছে বা মরে যাচ্ছে, এটা ডাইং একটা রিভারে পরিণত হয়েছে দূষণের কারণে। তো প্রতিদিন প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং অনেক অনেক বর্জ্য পদার্থ আশেপাশের যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আছে, তারপর হসপিটাল, ক্লিনিক, বাসাবাড়ির যে বর্জ্য এবং হচ্ছে অন্য যে কোনো স্থাপনার প্রত্যেকটা যেখানে যাই চলে সেখানে তো কিছু না কিছু বর্জ্য থাকেই, বা মনে করে যে নদীতেই তো স্টিমার চলছে, নৌকা চলছে, সেসবেরও বর্জ্য থাকে। তো প্রতিনিয়ত এটা নদীতে ফেলে দেওয়া হচ্ছে, ওই বর্জ্যগুলো এনে খালি করা হয় নদীর মধ্যে। আচ্ছা, তারপরে ঢাকা শহরের বলা হচ্ছে যে প্রত্যেক দিন প্রায় ৪৫০০ টন, ঠিক আছে, প্রতিদিন ৪৫০০ টন বর্জ্য এনে বুড়িগঙ্গায় ফেলা হয়। আর পরিবেশ অধিদপ্তরের মতে প্রত্যেক দিন ২০,০০০ টন ট্যানারি ওয়েস্ট, মানে চামড়া শিল্পের যে বর্জ্য, সেটা এনে নদীতে ফেলা হয়, যার মধ্যে কিনা মানে বেশ কিছু আছে যেটা কিনা খুবই টক্সিক ম্যাটেরিয়ালস, মানে বিষাক্ত উপাদান আছে, বিষাক্ত, মানে কি বলবো, বিষাক্ত কেমিক্যাল হতে পারে বা বিষাক্ত বর্জ্য, সেখান থেকে সেগুলো এনে প্রতিদিন নদীতে ফেলা হয়। আর বিশেষজ্ঞরা এরকম কিছু এলাকা আইডেন্টিফাই করেছেন, শিল্প এলাকা, যেগুলো কিনা মানে
শহরের ভেতরে বা শহরের আশেপাশে এলাকায় আছে, যারা বর্জ্য এসে বুড়িগঙ্গায় ফেলছে এবং নদীর পানিকে দূষিত করছে। এরকম 9টা এলাকা এখানে বলছে যে দেখো, যেগুলো আমি মাত্র পড়লাম, যে টঙ্গী, হাজারীবাগ, তেজগাঁ, এরকম আর কি। এর মধ্যে কিন্তু ঢাকা ইপিজেডও আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখা যাক কি। ওকে, এইখানে দেখো দুটো ছবি দেওয়া আছে। বামেরটা হচ্ছে জাদুকাটা নদী সুনামগঞ্জের, আর ডানেরটা হচ্ছে হালদা নদী। তো দুইটারই দেখো নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। বামের নদীটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, অনেক চর পড়েছে। আর ডানের নদীটা হচ্ছে হালদা নদী, এটা দূষিত হচ্ছে আশেপাশের ওই বুড়িগঙ্গার মতোই কেস, যে আশেপাশের বর্জ্য এনে ওখানে ডাম্প করা হচ্ছে। আর তোমরা হালদা জানো যে এটা মাছের প্রাকৃতিক একটা প্রজনন ক্ষেত্রের মতো। বছর নির্দিষ্ট একটা সময় এসে মাছ এখানে ডিম ডিম ছাড়ে এই নদীতে, এবং হচ্ছে ওই সময়টা কিন্তু আবার বন্ধও থাকে, মানে মাছ ধরা নিষিদ্ধ থাকে। কিন্তু এইটার ভেতরে এরকম বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে, নদীর মাছ মারা যাচ্ছে, এবং ওই নদীর ইকোসিস্টেমটা ব্যাহত হচ্ছে। এনিওয়ে, তো এই হালদা নদীর দুরবস্থা নিয়ে তৌকির আহমেদের একটা মুভিও আছে কিন্তু, হালদা। বেশ ভালো মুভিটা, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, the river would need a monster stomach to digest all the waste mentioned above. There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. We, the humans, have successfully killed one of our rivers. There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. Unless we take care of our rivers, there may come a time when we will cry water, water, and find it nowhere. আচ্ছা, এইখানে বলছে যে নদীতে যেই পরিমাণ বর্জ্য প্রতিদিন ফেলা হয় সেটা আসলে ডাইজেস্ট করতে বা হজম করতে, অ্যাবজর্ব করতে ওর মানে একটা দৈত্যের মতন স্টমাক লাগবে বা পাকস্থলী লাগবে। আসলে সব কিছুর তো একটা লিমিট আছে। এবং মানুষের এই যে একটা মানে কি বলবো, বিচার বিবেচনাহীন যে কাজকর্ম, এটার কোনো লিমিট নাই। এবং এইটা করতে করতে আমরা নদীটাকে মেরেই ফেলেছি। ঠিক আছে। এবং আরও অনেক নদী আছে যেটাকে আমরা ফোর্সফুলি মানে এমনভাবে ইউজ করছি বা এমনভাবে ট্রিট করছি যেটা আলটিমেটলি মারাই যাবে। ঠিক আছে। তো লাস্ট লাইনটা কিন্তু খুবই অ্যালার্মিং, যে আমরা যদি এভাবে চালাতে থাকি হয়তো এমন একটা দিন আসবে যখন ওই কবিতার মতন আমরাও পানি পানি বলে চিৎকার করব, কিন্তু আমাদের আশেপাশে কোথাও খাবার জন্য পানি থাকবে না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে এই চ্যাপ্টারটা। তো এখানে দুইটা কাজ আছে। তো একটা হচ্ছে বলছে যে ডাইং রিভার্সের উপরে যে নিউজ পেপার রিপোর্টস, আমি যে ছবিগুলো নিয়েছি এগুলোও কিন্তু নিউজ পেপারেরই। তো তোমরা হচ্ছে একটু নেটে যদি অনলাইনে একটু ব্রাউজ করো, তোমরা এরকম অনেক রিপোর্ট পেতে পারো। সেখান থেকে সামারি করে তোমরা হচ্ছে মেইন পয়েন্টগুলো প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবে। ও দ্বিতীয়টাও ওরকমই, যে তোমাদের এটা হচ্ছে লোকালিটি থেকে আর কি, যে ইনফরমেশন গ্যাদার করে একটা কিছু লিখবে তোমরা। আচ্ছা, এরপর দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিংস আছে। ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে, এবং হচ্ছে ব্র্যাকেটে এগুলোর পার্টস অফ স্পিচ, আর এই সাইডে হচ্ছে একটু সিনোনিম আছে। তো ব্যালাড হচ্ছে চারণ কবিতা, সিম্পল ন্যারেটিভ পোয়েম অফ ফোক অরিজিন। তারপরে ন্যারেট মানে বর্ণনা করা, ডিসক্রাইব, ডিপিক্ট। হ্যারোয়িং হচ্ছে চরম দুর্দশাপূর্ণ, ট্রমাটিক, এক্সট্রিমলি ডিস্টার্বিং। ভয়েজ হচ্ছে জলযাত্রা বা সমুদ্রযাত্রা, ক্রুজ এটার সিনোনিম বলা যায়। ম্যারিনার হচ্ছে নাবিক বা সেলর। আচ্ছা, মিলেনিয়াম হচ্ছে যেটা বললাম যে সহস্র বছর, আ পিরিয়ড অফ 1000 years। ব্যাকইয়ার্ড হচ্ছে পশ্চাৎভাগ বা নিকটবর্তী স্থান, আ প্লেস ইন অর নিয়ার বা নিয়ার আওয়ার হ্যাবিটেশন। ব্যাকইয়ার্ড অনেক সময় বাসার সাথে যে নিকট মানে পিছের দিকে যে জায়গা থাকে ওটাকে ব্যাকইয়ার্ড বলে, আর এই ক্ষেত্রে আসলে নিকটবর্তী স্থান বোঝাচ্ছে। ট্রিবিউটারি হচ্ছে উপনদী, ব্রাঞ্চ বা সাইড স্ট্রিম। গ্লোরিয়াস হচ্ছে এটার প্রসিদ্ধ এক্সাম্পল মানে সিনোনিম দেওয়া যায় গ্র্যান্ড, রিনাউন্ড। তারপর পারপেচুয়াল হচ্ছে অবিরাম আবার চিরস্থায়ী, দুইটাই মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এমনভাবে চলতে থাকে যেটা চিরস্থায়ী হয়ে যায়, কন্টিনিউয়াস বা ইটার্নাল। আচ্ছা, স্টেঞ্চ মানে দুর্গন্ধ, বাউন্টি মানে পুরস্কার, এটা রিওয়ার্ড প্রাইজ মানে গভর্নমেন্ট থেকে যদি মানে স্পেশালি গভর্নমেন্ট থেকে যে এই পুরস্কারটা ঘোষণা করা হয় সেটাকে রিওয়ার্ড মানে বাউন্টি ধরা হয়। তো যাই হোক, কোনো কাজের পাল্টা যে পুরস্কারটা দেওয়া হয় সেটাই বাউন্টি।
ক্রনিক হচ্ছে দুরারোগ্য বা দীর্ঘকাল স্থায়ী, ইনকিউরেবলও হতে পারে, আবার কোনো কিছু যখন দীর্ঘকাল স্টে করে ইন আ নেগেটিভ সেন্স ওইটা হচ্ছে ক্রনিক বলে। টক্সিক বিষাক্ত, ডেডলি পয়জনাস। ডাম্প হচ্ছে ডিসচার্জ। সাবজেক্ট হচ্ছে দমন করা বা বশে আনা, মানে ফোর্সফুলি ইম্পোজ করা, কেউ তার এমনি এমনি এইসবের মধ্যে আসতে চায় না, তো আমরা এটা ইচ্ছাকৃতভাবে মানে ডেলিবারেটলি একটা কিছু করি, সেটাই হচ্ছে সাবজেক্ট বা ফোর্সফুলি কিছু করা। দেখো এখানে অল্প কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য ওল্ড মেরিনার হ্যাড আ ভেরি অ্যাগোনাইজিং সি ভয়েজ, কারণ হচ্ছে হ্যারোয়িং কথাটার মানে হচ্ছে খুব পেইনফুল, আর অ্যাগোনাইজিং মানেও তাই। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। দ্য ওয়ার্ড কার্স ইজ আ নাউন, মানে এখানে অভিশাপ্ত একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্য মেনশনড এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম এস.টি. কোলরিজেস ফেমাস পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা ওখানে লেখাই আছে। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইমপ্লাই ইজ ইমপ্লিকেশন। দেখো বাকি কোনোটাই আসলে, ডেডিকেশন একটা নাউন কিন্তু এটা তার ইমপ্লাই থেকে আসছে না, আর ইম্প্যাক্ট, ইমপ্লাইড এগুলো অন্য। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মিলেনিয়াম ইজ মিলেনিয়া, এটা একটু অদ্ভুত, মানে অন্যরকম আর কি, নাম্বার যে চেঞ্জ সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ করা হয় সেটা আরগুলোর মতো না। দ্য ওয়ার্ড প্যাং মিনস এক, মানে ব্যথা বা যন্ত্রণা সেটা বোঝায়। হাউ রেয়ার রেইনস ইন বাংলাদেশ, প্লেন্টিফুল, এটাও বইয়ে আছে যে মানে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয় আমাদের, সাফিসিয়েন্ট, এটা সাফিসিয়েন্টও থাকতে পারতো। দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন্স আছে। হাউ ডিড দ্য বুড়িগঙ্গা গেট ইটস নেম? Once the Buriganga was a tributary of the magnificent river Ganges and flowed into the Bay of Bengal through the river Dholeshwari. Gradually it lost its link with the Ganges and got the name Buriganga. ঠিক আছে, তো এইভাবে আসলে নামকরণটা হয়েছে, তোমরা ওখানে যে রিপোর্টটা দেওয়া আছে ওই অনুযায়ী এভাবেই বলা আছে। আচ্ছা, ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাজ আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল? গিভ রিজনস ফর ইউর আনসার। এখানে দেখো এই জিনিসটা যা আছে ওইটাই তোমার একটু নিজের মতো করে লিখতে হবে। ইয়েস, ইন স্পাইট অফ হ্যাভিং আ গুড নাম্বার অফ রিভার্স অ্যান্ড প্লেন্টি অফ রেইনফল ইন আওয়ার কান্ট্রি, we have every reason to worry about the issue of availability of pure drinking water. বলছে যে হ্যাঁ, আমাদের যাই থাকুক, সব কিছু প্লেন্টি হওয়ার পরেও, অনেক নদী থাকার পরেও আমাদের যথেষ্ট পরিমাণে কারণ আছে যে অ্যাভেলেবিলিটি অফ পিওর ড্রিঙ্কিং, মানে বিশুদ্ধ পানির অ্যাভেলেবিলিটিটা থাকবে কিনা সেটা নিয়ে চিন্তার আমাদের কারণ আছে। বিকজ উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস আ ক্রিটিক্যাল স্টেট ইন রেসপেক্ট অফ ওয়াটার, মেনি অফ আওয়ার রিভার্স আর ডেড অ্যান্ড মেনি আর গোয়িং থ্রু দ্য প্রসেস অফ ডাইং অ্যাজ এ রেজাল্ট অফ আওয়ার ইনকনসিডারেট ট্রিটমেন্ট অফ দেম। তো কি বলছে যে আমরা হচ্ছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে যাচ্ছি মানে পানির ক্ষেত্রে, এবং আমাদের অনেক নদী মারা গিয়েছে এবং অনেকগুলো আছে যে ওরকমই মানে অ্যাবাউট টু ডাই, মারা যাবে আলটিমেটলি, ওরকম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে কারণ আমাদের ইনকনসিডারেট মানে অবিবেচকের মতন যে তাদের ওই নদীগুলোকে আমরা ট্রিট করছি, এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন। আ ফিউ are already dead and several are going through the pangs of death. Explain the statement. The rivers of Bangladesh are in pathetic condition. A few rivers like the Buriganga are already dead and several are about to die. This is happening due to severe pollution of river water and our indifference to protect the rivers. তো মানে এটা কি বুঝছো যে এটাই যে আমাদের বাংলাদেশের নদীগুলো খুব বাজে অবস্থায় আছে, কিছু বুড়িগঙ্গার মতন কিছু নদী আছে যেগুলো মারা গিয়েছে এবং আরও অনেকগুলো আছে যেগুলো মারা যাবে আলটিমেটলি। তো এই কাজটা হচ্ছে হিউজ পরিমাণে যে পানি দূষণ হচ্ছে সেটার কারণে, এবং নদীগুলোকে যে বাঁচাতে হবে, এটার ভালো একটা ট্রিটমেন্ট মানে ওটাকে প্রপারলি টেক কেয়ার করতে হবে, সেটার জন্য আমাদের যে অনীহা, ইনডিফারেন্স, উদাসীনতা, সেই জিনিসটার জন্য। এনিওয়ে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা খুব ভালো করে এটা পড়বে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো।